তিনি বলেছেন এই সমস্ত বেনামাজি যদি তার বাড়িতে দিনদার নামাজি কোনো স্ত্রী থাকে তাহলে তাকে বলে দাও তোমাকে তালাক নেওয়ার দরকার নেই, এমনি তোমার সঙ্গে তার তালাক হয়েছে, তুমি নামাজের জন্য চেষ্টা করো, আর যদি না হয় তুমি তার থেকে বিছানা আলাদা করো। এইভাবে পরপর 10টা বিষয় বলা হয়েছে। অতএব আজকে আমরা তাদের ঘৃণা করে গালি দিয়ে বাড়ি থেকে তেড়ে দিতে পারি না। মনে রাখবেন, দাওয়াত হলো মহব্বত, দাওয়াত হলো প্রেম, দাওয়াত হলো ভালোবাসা, এবং আমি তাকে একমাত্র দিনের স্বার্থে ভালোবাসবো, দিনের লাইনে তাকে আনার চেষ্টা করব, এটা ভুলে গেলে চলবে না। মহান আল্লাহ রব্বুল ইজ্জত কাফের, মুশরিক, বেঈমান, হিন্দু, জৈন, ব্রাহ্মণ, খ্রিস্টান সমস্তকে আল্লাহ ভালোবাসেন। এই ভালোবাসেন বলে তাদেরকে জমি জায়গা, বাড়ি ঘর, তাদের জ্ঞান, বিবেক, বুদ্ধি, তাদেরকে সম্পদ সব কিছু আল্লাহ দান করেছেন। অতএব ওই লোকটা যাতে জাহান্নামে না যায়, ওই লোকটা যাতে নরকে না যায়, ওই লোকটা যাতে তার জীবনটা ইহকাল পরকালে বরবাদ না হয়, এজন্য প্রত্যেকটি দায়ীকে তার জান এবং মাল নিয়ে ওই লোকটাকে সংশোধন করার জন্য আপনাকে উত্তম আচরণ করতে হবে, নম্র মেজাজ দেখাতে হবে, সুন্দর আচরণ করে তাকে ইসলামের জন্য ডেকে আনতে হবে, তার পিছনে পয়সা খরচ করতে পারবেন। একটা অমুসলমানকে দাওয়াতের জন্য কোরআন মাজিদের 9 নম্বর সূরার 60 নম্বর আয়াত সূরা তাওবায় 8 শ্রেণী মানুষের জাকাতের হকদার, তার মধ্যে এক শ্রেণী অমুসলমান। আপনার যদি 80,000 টাকা জাকাত হয়, 10,000 টাকা তাদের হক আছে, তাদের পিছনে আপনাকে খরচ করতে হবে। এটি হলো দাওয়াত। অতএব একজন অমুসলিম তাদেরকে মহব্বতের সঙ্গে প্রোগ্রাম করা, তাদের কাছে যাওয়া, এবং ইসলাম এইভাবে একটা সুশৃঙ্খল ভ্রাতৃত্বের বাঁধন দিয়েছে যাতে কোটি কোটি মানুষ ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছে। মনে রাখ। তো এবারে আমাদের সামনে আসবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এবং জামিয়াতে আহলে হাদিসের প্রাক্তন মুবাল্লিগ জনাব মাওলানা জাকির হোসেন রিয়াজি সাহেব। আজকে আপনাদের সামনে আমার বক্তব্যের বিষয় হচ্ছে দাওয়াত এবং তার প্রয়োজনীয়তা, এবং সেই সঙ্গে আহলে হাদিস এর আন্দোলন। এই প্রসঙ্গের ওপরে কয়েকটি কথা আমি বলতে চাই। আজকে আমরা দাওয়াত কার বিরুদ্ধে দেব, কার কাছে দেব, কিভাবে দেব, এবং দাওয়াতের প্রয়োজনই বা কী, এ বিষয়টা প্রথমে জানতে হবে। আজকে আমাদের সমাজে যুবকরা হতাশাগ্রস্ত, আগে অন্যান্য থাকলেও এখন বেশি মোবাইল নিয়েই বেশি তারা ব্যস্ত। আজকের একটি যুবককে মা ভাত খাওয়ার জন্য ডাকলে 10 বার ডাকতে হয় মোবাইল ছেড়ে, সেই লোকটাকে নামাজের জন্য ডাকতে গেলে কতবার ডাকতে হবে আপনারা একবার ভাবেন। আজকের সমাজে একটা কচি বাচ্চা, 6-8 মাস 10 মাসের বাচ্চা, সেও মায়ের বুকের দুধ খেতে চায় না যতক্ষণ তাকে মোবাইল না দেওয়া হয়। আজকের এই রকম এক চরমতম সময়ে দাওয়াতের কাজ তো হবেই। সবচেয়ে বড় অবস্থা যে বর্তমান পরিস্থিতিতে মানুষের চারিত্রিক বিপর্যয়, মানুষের অনইসলামিক কালচার, মানুষের তাদের মগজে একাধিক ইহুদি, খ্রিস্টান, নাসারাবাদের ধ্যান ধারণা এমনভাবে বীজ বপন করেছে যেখানে দিনের জন্য ফিরিয়ে নিয়ে আসা এক কঠিনতম একটি জিহাদ, কঠিনতম একটা পরিশ্রমের বিষয়, এবং অনেক নদী নালা খড় পুড়িয়ে হয়তো সেই জায়গায় গিয়ে পৌঁছানো সম্ভব। এজন্য জামিয়াতে আহলে হাদিসের কর্মী হিসাবে আলেম, ওলামা, নামাজি সমস্ত মানুষকে নিজের জান এবং মাল নিয়ে আন্দোলনমুখী অবস্থায় ঝাঁপিয়ে পড়তে হবে, তবে এটা দাওয়াতের কাজকে বিশ্বজুড়ে সম্প্রসারণ করা সম্ভব। আমি আজকে আপনাদের প্রথমেই বলবো মানুষের চারিত্রিক বিপর্যয়। মানুষ বিভিন্নভাবে তাদের চরিত্রের বিপর্যয় গেছে। আজকে সুশৃঙ্খলভাবে আইএমএ জাহিলিয়াতের কুসংস্কার দূরীভূত করে এমন একটি স্বচ্ছ ইসলামকে মানুষের সামনে আনা হলো, যারা ভয়াবহ জাহান্নাম থেকে বেঁচে জান্নাতের পথে দিশারি শুধু হন নাই, নিজেদের হাজার হাজার আত্মত্যাগ করে সমাজ জীবনটাকে একটা পবিত্রময় করেছিলেন। আজকে আমাদের সেই পবিত্রময় জীবনটাকে আমরা কলুষিত করেছি, আমাদের ধ্যান ধারণায় কলুষিত করেছি। এমনকি আমরা নিজেরা যারা 5 ওয়াক্তের নামাজ পড়ি, এমনকি আলেম ওলামা তাদের নিজেদের সন্তানকে ইসলামকে শেখালে এটা মৌলবাদ হবে, নামাজ রোজা শেখালে সময় নষ্ট হবে। সেই জন্য একটা লোকে ন্যূনতম কোরআন কিতাব পড়িয়ে বাকি তার পুরো জীবনটাকে আমরা অন্যদিকে পরিচালিত করি। অথচ ইসলামে কখনোই নিষেধ করা হয় নাই যে বাংলা শিখবে না, ইংরেজি শিখবে না, ডাক্তার হবে না, ইঞ্জিনিয়ার হবে না, এমন কথা কোরআনে হাদিসে কোথাও লেখা নাই। বরং সে ইহকাল এবং পরকালের পরিপূর্ণ নিরাপত্তা সহ একজন সক্ষম দিনের দায়ী তৈরি হবেন, এবং ইহকাল একজন সফল একজন ব্যবসায়ী হবেন, চাকরিজীবী হবেন, ইনকাম করবেন। সমস্ত কিছু ইসলাম একটা তিবিয়ানা লিকুলের সে দুনিয়ার সব জিনিসের বর্ণনা করানো আছে। মহান প্রভু আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা ইয়াতুনা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হক হাসানা তাফসীর। হে নবী, এরা যত রকম প্রশ্ন আর সমস্যা এনেছে সব সমস্যার সুরাহা ইসলামে বলে দিয়েছে। এজন্য প্রথম আমাদের দাওয়াত হবে, একজন ব্যক্তি এসে বললেন, ইয়া আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনি বলেন আল্লাহ রসুলের চরিত্র কেমন ছিল? তিনি বললেন, তুমি কি কোরআন পড়ো নাই? কোরআনই হলো রসুলের চরিত্র, তার জীবন ব্যবস্থা। অতএব এই কোরআন মাজিদকে যখন আমরা বাইরে থেকে দেখি তখন একটা নিছক একটা বই, পৃথিবীতে মেলায় যেমন বই আছে সেই রকমের বই যখন
যখন আমরা বাহ্যিক দৃষ্টিতে দেখি, এটা যখন আমরা নেকির উদ্দেশ্যে আলেম ওলামার কাছ থেকে শুনে যখন এটা আমরা শিখি, তখন শুধুমাত্র এটা তোতা পাখির মতো শেখা হয়। রাগ করবেন না, একাধিক কোরআনের হাফেজ আছে যারা শুধুমাত্র তোতা পাখির মতো, এতে যে এই সমস্ত হাফেজদেরকে অনেক বড় বড় মসজিদে যখন নিয়োগ দেওয়া হয়, তাদের কাছ থেকে ফতোয়া চাওয়া হয় এবং তারা ইসলামিক শরিয়তের বিষয়ে লেখাপড়া করে না, মাত্র 2 বছর 3 বছর 4 বছর হিফজ করার পরে জাতির সারা জীবনের জন্য মসজিদ মাদ্রাসার চাকরি করে একাধিক সমস্যাতে, এবং নিজেকে এত অহংকার করে বড় আলেম মনে করে অনেক সমাজ গুমরাহ হয়। আমি কাউরে সেন্টিমেন্টে আঘাত দিয়ে কথা বলতে চাই না, আমি শুধু আজকের জামিয়াতে আহলে হাদিসের পক্ষ থেকে এইটুকু বার্তা দিতে চাই যে মসজিদ, আপনি একজন কোরআনের হাফেজ, এটা ইসলামের একটা পতাকা, এই পতাকা সম্পূর্ণ আপনার হাতে ন্যস্ত করা হয়েছে। আপনার যদি জানা না থাকে, বড় বড় আলেম ওলামা যারা আপনার গুরুদেব উস্তাদ, এইরকম শিক্ষকদের আপনি মোবাইল নাম্বার কাছে রেখে যে কোনো সমস্যা এলে সেই সমস্যা উস্তাদের কাছে জিজ্ঞেস করে আপনি জাতির সামনে কথা বলেন। খুবই দুর্ভাগ্যের সঙ্গে বলতে হয়, পৃথিবী বিখ্যাত একজন আলেম বলেছিলেন, সারা পৃথিবীতে যত আলেম আছে, যত হাফেজ আছে, এদের 3 ভাগে ভাগ করা যায়। একটি হলো কওমি আলেম যারা, এবং একটা হলো লিল্লাহিয়াত ওয়াজহিল্লাহ, আল্লাহর সন্তুষ্টের জন্য একটা আলেম, আর একটা হলো রাষ্ট্রীয় আলেম। রাষ্ট্রীয় আলেম যারা, তারা নিজের শাসক, পঞ্চায়েতের মেম্বার, এদেরকে সন্তুষ্ট করার জন্য এরা বক্তব্য রাখে এবং রাজনৈতিক নেতাদের কাছ থেকে তার প্রমোশন হবে, টাকা পয়সা পাবে, এইরকম স্বার্থবাদিতার কারণে বেমালুম কোরআন হাদিস বহির্ভূত ফতোয়াবাজি করে এক শ্রেণী আলেম আছে। ঠিক আরেকটা আলেম আছে যারা নিজের মযহাবকে প্রতিষ্ঠা করার জন্য বেমালুম কোরআন হাদিসের বাইরে যার যতটা মত জানা আছে সেই মতকে নিয়ে অন্য মযহাবকে কাফের, মুশরিক, যা ইচ্ছা তাই ভাবে সে ফতোয়া দিয়ে নিজের মযহাবকে প্রতিষ্ঠিত করে নিজের মযহাবের কাছে নিজেকে হাইলাইট করা, নিজের মযহাবের কাছে নিজেকে, নিজের নাম, খ্যাতি, জালসার নাজরানা, ডেট বেশি, এই পাওয়ার উদ্দেশ্য না, হীন মানসিকতায় এই জুম্মা, খুতবা, জালসাকে ব্যবহার করে। এই ধরনের আলেমরা নিজের মযহাবিগত। আরেকটি আলেম হলো, তারা হলো লিল্লাহিয়াত, একমাত্র আল্লাহর সন্তুষ্টের জন্য জাতির সামনে কথা বলে। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্য যে এই সত্যিকার দায়ী দাওয়াত দিনের কাজের এই আলেমের সংখ্যা খুবই কম। আমি প্রত্যেকটি মসজিদ, মাদ্রাসা, বিশেষ করে মাদ্রাসার শিক্ষকদের বলবো, এইরকম লিল্লাহিয়াত আলেম তৈরির কারখানা আপনার সুন্দর আলেম তৈরি করার। আপনাদের কারখানা থেকে যে আলেমরা প্রোডাকশন হবে, সেই আলেম জাতি, মিল্লাত, সমাজের খিদমত করবে, রাষ্ট্রীয়, সামাজিক, পারিবারিক সেবা করবে এবং সামগ্রিক সমাজে যত কুসংস্কার আছে কোরআন হাদিস থেকে সম্পূর্ণরূপে তারা সেই কোরআনমুখী করবে এবং কুসংস্কারকে দূরীভূত করবে। পৃথিবীর এই সমাজকে সংশোধনের একমাত্র মহা ঔষধ হলো এই কোরআন মাজিদ। অতএব এই কোরআন মাজিদ যাতে তোতা পাখির মতো শুধু তেলাওয়াত না হয়, এই কোরআনকে যখন গভীরভাবে অন্তর দিয়ে, ভালোবাসা দিয়ে, মহব্বতের সঙ্গে দেখা হয়, তখন কোরআনের মানে মতলবকে বোঝা যায় এবং এই মানে মতলব বোঝার পরে নিজের জীবনটাকে পরিবর্তন করা যায়। কিন্তু এই কোরআনকে যদি অন্তর্নিহিত জ্ঞান দিয়ে দেখা যায়, তাহলে আপনি জান্নাত দেখতে পাবেন, আপনি জাহান্নাম দেখতে পাবেন, আপনি বর্তমান সমাজ দেখতে পাবেন। সামগ্রিক বিষয়টা কোরআনের মধ্যে আছে। একটু আগেই বললাম, মহান প্রভু আল্লাহ বলেছেন, ওয়ালা ইয়াতুনা বিমাসালি ইল্লা জিনাকা বিল হক ওয়া হাসানা তাফসীরে। হে নবী, এরা যত রকম সমস্যা আপনার কাছে এনেছে, এমন কোনো সমস্যা নেই যার জবাব আমি বলে দিই নাই। অতএব আপনার দাওয়াত হবে পৃথিবীর মানুষের যত কুসংস্কার আছে এদের মগজ ধোলাই করা এবং মগজের মধ্যে প্রথমেই তাদেরকে বলা, লা ইলাহা, কোনো মাবুদ নাই, কোনো স্রষ্টা নাই, কোনো ইলাহ নাই, কেউ তোমাদের প্রতিপালক নাই, ইল্লা আল্লাহ, একমাত্র মহান স্রষ্টা আল্লাহ তাআলা। অতএব তাদের মগজ থেকে যত ঘৃণ্য আচরণ, চিন্তা ভাবনা, ধ্যান ধারণা, সমস্ত কিছুকে আগে দূরীভূত করেন, আর তারপর তার কাছে তৌহিদের বার্তা পৌঁছান, কোরআনের বার্তা পৌঁছান এবং কোরআন হাদিসে সম্পূর্ণ ইহকাল পরকালে পরিপূর্ণ একটা নিরাপত্তা সহ একটা দ্বীনি দাওয়াতের ফিজা প্ল্যাটফর্ম আছে, যেটা নবী রাসূলরা যুগে যুগে কালে কালে সমাজ জীবনে, রাষ্ট্র জীবনে, পারিবারিক জীবনে প্রতিষ্ঠা করেছিলেন। সেই কাজ রসুলের এই দাবিকে আমরা যেহেতু ওয়ারিসুল আম্বিয়া, অতএব তাদের দায়িত্ব, রসুলের দাওয়াত ছিল, সেটা ছিল তাদের কাছে একটা ওয়াজিফা। তারা ছিলেন মাল্লা ইয়াসআলু আজরু, তা আল্লাহর কাছে কোনো রকমের মানুষের কাছে তার কোনো প্রতিদান চান নাই, একমাত্র নিরলসভাবে আল্লাহর কাছে তার প্রতিদান লিওয়াজহিল্লাহ, আল্লাহকে খুশি করার জন্য যে দাওয়াতের কাজ করেছেন, এই দাওয়াতকে খুশি মনে আল্লাহর কাছে তার প্রতিদান পাওয়ার উদ্দেশ্য নিয়ে জাতি, ধর্ম, মিল্লাতের কাছে সামগ্রিক এই দাওয়াতের মানে বিষয়টাকে পৌঁছে দেওয়ার দায়িত্ব আজকের বর্তমান প্রজন্মে যারা বেঁচে আছে সেই আলেমদের। যারা মারা গেছে, যারা পৃথিবীতে নেই, তাদের নাম ভাঙিয়ে, তাদের নাম করে সমাজ চলতে পারে না, জমাত চলতে পারে না, রাষ্ট্র চলতে পারে না। আপনার সামনে কোরআন হাদিস দলিল আছে, আপনার সামনে যোগ্য যোগ্য আলেমরা
রেফারেন্স সহ নামি দামি বই পুস্তক রেখে গেছে। এগুলোকে সম্বল করে একমাত্র ওহিকে সমাজ জীবনে, রাষ্ট্র জীবনে বাস্তবে রূপদান করার চেষ্টা চালাতে হবে। এটাই হলো দাওয়াত। আজকের সমাজে প্রথম বিষয়টা হলো যে মানুষের চরিত্রে, 2 নম্বর হলো এই দাওয়াতের কাজ করতে হবে আপনার মানুষের ইবাদতের ক্ষেত্রে। আজকে ইবাদতের ক্ষেত্রে মানুষের এত চরিত্রের ইবাদতের বিপর্যয় হয়েছে যে তার ইবাদত তার মুখের ওপরে ছুঁড়ে মারা হবে, তার ইবাদত তাকে জাহান্নামে নিয়ে যায়, তার ইবাদত শুদ্ধ না হওয়ার কারণে অভিশাপে পরিপূর্ণ হয়। আপনি জানেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওইল জাহান্নাম হচ্ছে নামাজীদের জন্য। কোন নামাজি? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজে গাফলাতি করে, নামাজের রোকন আরকান ঠিক নাই, নামাজের মাসলা মাসাইল সংক্রান্ত বিষয়ে তাদের কোনো জ্ঞান নাই। পৃথিবীতে যত নামাজি আছে 3 শ্রেণীর নামাজ কবুল হয় না, এবং সেই 3 শ্রেণীর 3 প্রকারের চরিত্রের কারণে তার নামাজ হাসরের মাঠে তার মুখের ওপরে ছুঁড়ে মারা হবে। তাদের মধ্যে একটি হলো যার নামাজে রোকন আরকান মসলা মাসাইল রুকু সেজদা খুজু না থাকা, এই অবস্থাতে লোক দেখানোর মতো খামখেয়ালি মতো ইচ্ছা যখন হয় নামাজ পড়ে, এই নামাজ কোনোভাবেই তাকে কাজে লাগাবে না। কোরআন মাজিদে মহান প্রভু আল্লাহ তাআলা 85 নম্বর আয়াত 2 নম্বর সূরা বাকারায় বলেছেন আফা তুমিনু বিবাদিল কিতাব ওয়া তাকুনা বিবাদ, তারা কোরআনের কিছু অংশ মানবে আর কিছু অংশ বর্জন করবে। যদি এমন কাজ কেউ করে থাকে, দুনিয়ার জীবন আমি তাকে অপমান করব, কাফের মুশরিক বেঈমান অত্যাচারীদেরকে তাদের মাথার উপরে চাপিয়ে তাদেরকে অপমান করব, এবং কিয়ামতের দিনে কঠিন আযাব সহ তাদেরকে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে। তাহলে তাদের নামাজের 1 নম্বর যে রুকন আরকানকে সংশোধন করবে এই জমাত, মসজিদের ইমাম, আলেম ওলামা, মাদ্রাসার শিক্ষক এবং প্রতিটি অভিভাবক, তিনি নিজে ভালো করে নামাজ শিখবেন, তার অধীনস্থ পরিবারের সন্তান সন্ততি, তার স্ত্রী, তার মা বাপ, যার যতটা নামাজের খারাপি আছে এই নামাজের আপনি সংশোধন করার চেষ্টা করবেন। কারণ হাসরের মাঠে যার নামাজটা পাস করে যাবে, নামাজের যার রেজাল্ট ভালো হবে, বাকি সমস্তগুলো সে পেরিয়ে যাবে। অতএব ইবাদতের ক্ষেত্রে সর্বপ্রথম মানুষের নামাজকে সংশোধন করার চেষ্টা করতে হবে। এই নামাজের 2 নম্বর কারণ হলো যে নামাজ না হওয়া, 2 নম্বর হলো রসুলের তরিকা অনুযায়ী না হওয়া। অনেক মানুষ বলেছে যে লোকটা বেঁচে নাই, আদৌ সে বলেছে কিনা তা জানা নেই। কোনো একটা আলেমের নামে, কোনো একটা ইমামের নামে সারা পৃথিবীতে সেই ইমামের চশমা দিয়ে সে ইসলামকে দেখে, অথচ ইসলাম তার সামনে আছে। এটা খুবই দুর্ভাগ্যজনক যে আজকে তাই সেই সমস্ত মতামত নিয়ে যদি নামাজ পড়া হয়, সে নামাজ কোনোভাবেই কাজে লাগতে পারে না। মহান প্রভু আল্লাহর প্রিয় হাবিব বলেছেন সাল্লু, তোমরা নামাজ পড়ো কামার ওয়াইতুন উসাল্লি, যেভাবে তোমরা আমাকে দেখছো। আর আমরা রসুলকে দেখতে পাইনি, কারণ তিনি 1500 বছর আগে প্রায় ইন্তেকাল করেছেন। এই মুহূর্তে আমরা তার ছেড়ে যাওয়া আদর্শ, তার বই পুস্তক কিতাব কোরআন হাদিসে আমাদের সামনে আছে। অতএব ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলার রাসূল, মসলা নিয়ে শরীয়ত নিয়ে যদি তোমাদের কোনো বিতর্ক হয়, তোমরা উভয়ে কোরআনের দিকে এবং হাদিসের দিকে ফিরে এসো, কারণ এখানে রয়েছে তিবিয়ানা লিকুল্লি শাই, দুনিয়ার সব জিনিসের বর্ণনা কোরআন মাজিদে আছে। অতএব প্রত্যেকটি মানুষকে রসুলের তরিকা অনুযায়ী নামাজ পড়তে হবে। এই তরিকার নামাজ বিশ্বে অনেক দামি ভালো ভালো নামাজ শিক্ষা আপনার সামনে আছে। অতএব সেই দিক থেকে নামাজটা শিখে নেবেন। 3 নম্বর হলো নামাজ কবুল না হওয়া, হারাম অবৈধ নাজায়েজ ইনকাম করা, হারাম খাওয়া, হারামের উপার্জন নিজের সন্তান সন্ততির উপরে ছেড়ে যাওয়া। ওই লোকটি যত শুদ্ধই নামাজ পড়ুক, যত রসুলের তরিকায় নামাজ পড়ুক, কিন্তু তার যদি ইনকাম অবৈধ হয় আর নাজায়েজ হয়, আপনার দাওয়াত হবে যে মানুষকে হালাল ও বৈধ মানে বিষয়ে খাওয়ানো। এটা খুবই দুর্ভাগ্য আমাদের জন্য যে আমরা মাদ্রাসায় ছাত্রদেরকে অর্থনীতির উপরে জ্ঞান শেখাতে পারি না। ইকোনমিক্স নিয়ে আমাদের মাদ্রাসায় কোনো সিলেবাস নেই, যার কারণে অধিকাংশ জায়গায় সুদ, মদ, জুয়া, জিনা, ব্যভিচার, এমনকি দোকানপাটে অবৈধ নাজায়েজ হারামের উপার্জন তো হয়। আর যদি তার ইনকামটা হালালও হয়, দুস্থ দরিদ্রদের উপরে মহান আল্লাহ বলেছেন ওয়াতিদাল করবা হাক্কুল মিসকিন, গরিব আর মিসকিনের যা যা হক ও অধিকার তোমরা যথাযথ দাও। আমরা সে অধিকার না দেওয়ার কারণে শুধুমাত্র সন্তানের কাছে যখন ছেড়ে যায় সমস্ত সম্পদকে, সন্তানের জন্য বাড়ি, বিল্ডিং, জমি জায়গা, কিন্তু আমার নিজের প্রতিবেশী, নিজের ভাই বোন, নিজের মানে আত্মীয় স্বজনের যার হক অধিকার, তাকে বঞ্চনা দিয়ে হাক্কুল ইবাদ বান্দার হককে আমরা কেড়ে নিয়ে নিজের বোনের হককে মেরে ধরে সন্তানকে ছেড়ে দিয়ে আমি যদি 20 বার হজ করি, আমি যদি মাথা ঠুকে একেবারে কপালে ঘাটা পড়া রক্ত বার করি, আপনার নামাজ কাজে লাগবে না। সেজন্য আমাদের এই জামিয়াতের পক্ষ থেকে আজকের এই কনফারেন্সে আপনাদের কাছে আমরা এই মেসেজ দিতে চাই যে আপনার প্রতিটি মানুষকে খেয়াল রাখতে হবে যে আপনাকে আপনার জান্নাতে যেতে হবে। হাসিবার নাস, মানুষ ভেবে নিয়েছে আয়াত রুকু আমি ছেড়ে দেবো, আমি বলে আমার নকব লাইফ তরণ, মানুষ বলবে আমি ইমান আনলাম, আর তাকে পরীক্ষা করে দেখা হবে না। অতএব আপনাকে পরীক্ষা করা হবে, আমাকে পরীক্ষা করা হবে। পরীক্ষায় যদি দেখা যায় যে আপনার ইনকাম অবৈধ, আপনার নাজায়েজ হারাম সম্পদ আপনি উপার্জন করেছেন আর সন্তানকে ছেড়ে গেছেন, ওয়াইন সামা ওয়াসাল্লাহু জামান্না মুসলিম, ও যত নামাজ পড়ুক, রোজা করুক, হজ করুক, যাকাত দেখ, সব তার বাতিল হয়ে যাবে। অতএব আপনার দাওয়াত হবে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য।
এই নামাজের 3টি বিষয়কে সংশোধন করা। মনে রাখবেন, কোন একজন নামাজি 3টি বিষয়ই ঠিক আছে, তার ইবাদত ঠিক, তার ইনকাম ঠিক, তার উপার্জন হালাল, তার রসুলের তারিখ অনুযায়ী নামাজ, কিন্তু তারপরে সেই লোকটা বেনামাজিকে মহব্বতের সঙ্গে দেখে, বেনামাজির সঙ্গে তার সম্পর্ক, বেনামাজি একটা ভালো ইনকাম করে তার জন্য তার মেয়ের বিয়ে তার সঙ্গে দিয়েছে, একটা বেনামাজিকে সে কাফের মনে করে না, একটা বেনামাজির আচরণটাকে সে ঘৃণার চোখে দেখে না, এই লোকটা কাল কিয়ামতের দিনে জাহান্নাম যাবে। ও যত নামাজ পড়ুক, কারণ যাকে আল্লাহ ঘৃণা করতে বলেছে আপনাকে তার ঘৃণা করতে হবে। সেদিক থেকে আপনি একটা ভালো ইনকাম করে, একটা চাকরি করে, ব্যাংকে চাকরি করে কিংবা আর কোথাও কিছু করে, অথচ ছেলেটা নামাজ পড়ে না, এই ছেলেটি বাইনাল আব্দুল কুফরি অশ্লীলকে তারাকুস সালাহ, প্রকৃত আল্লাহর বান্দা কাফেরের মাঝে পার্থক্য নামাজ। যে লোকটা নামাজ পড়ে না ও কাফের, এতে সন্দেহের কোনো কারণ নাই। পৃথিবী বিখ্যাত একজন আলেম একটি বই লিখেছেন, বইটির নাম ফতোয়া আরকান, মোহাম্মদ বিন সালেহ হোসেন রাহিমাহুল্লাহ। তার বইটির 310 পাতা থেকে 313 পাতা পর্যন্ত আপনি বইটা পড়বেন। একটি বেনামাজির চরিত্রের কথা লেখা আছে, বেনামাজিদের জন্য 10টা চরমতম বিষয় বলে দেওয়া আছে। তার মধ্যে কেউ একটা নামাজি যদি কোনো একটা বেনামাজি সন্তানের ছেলের সঙ্গে তার মেয়ের বিয়ে দেয়, তার মানে সেই লোকটাও একটা দুর্বল ইমানের পরিচয়। কাল কিয়ামতের দিনে তাকে জন্য কৈফিয়ত দিতে হবে। কেন? যে তার একটি মেয়ে, যে মেয়েটাকে পাত্রস্থ করলে সে জান্নাতে যাবে, সে পাত্রস্থ করলো, তাকে দিন শেখালো, অথচ একটা বেদিনের হাতে সে তুলে দিল। কোনো ব্যক্তি যদি একটা বেনামাজি সে কুরবানি করতে পারে না, কারণ মহান প্রভু আল্লাহ রাব্বুল ইজ্জত বলেছেন যে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তুমি আগে নামাজ পড়ো তারপর কুরবানি করো। আল্লাহ রাব্বুল ইজ্জতের প্রিয় হাবিবকে কাউসার দান করেছেন, তার বিনিময়ে বলেছিলেন অতএব প্রতিটি মানুষকে আগে নামাজ পড়তে হবে, তারপরে কুরবানি করবে। দিল্লি, হিমাচল, হরিয়ানা, পাঞ্জাব, কলকাতার বিভিন্ন প্রান্তে সম্ভ্রান্ত ব্যক্তিরা অনেকগুলো গরু গরিবদের জন্য কেনে এবং কুরবানি দেয়, আর এই কুরবানিগুলো বেনামাজি কসাইকে দিয়ে করে, এটা সম্পূর্ণ না যায়। ঠিক তেমনি যত মানুষ বেনামাজিদের হাতে মাংস খান, বেনামাজি কসাইয়ের হাতে গরু জবাই খান, এরা অধিকাংশ কাফের, এতে সন্দেহের কোনো কারণ নাই। অতএব আমি আজকের এই জামিয়াতের এই কনফারেন্সে আপনাদেরকে জোর হাতে অনুরোধ করব, এই ধরনের বেনামাজি কসাই থেকে আপনারা সতর্ক হন। তাদের মাংস খাওয়া আপনাদের জন্য কোনোভাবে বৈধ নয়। ফতোয়ার বই 312 পাতায় আপনি দেখে নেবেন, বিশ্ববিখ্যাত একজন মুফতি যিনি হলেন মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ, তিনি বলেছেন এই সমস্ত বেনামাজি যদি তার বাড়িতে দিনদার নামাজি কোনো স্ত্রী থাকে, তাহলে তাকে বলে দাও তোমাকে তালাক নেওয়ার দরকার নেই, এমনি তোমার সঙ্গে তার তালাক হয়েছে, তুমি নামাজের জন্য চেষ্টা করো, আর যদি না হয় তুমি তার থেকে বিছানা আলাদা করো। এইভাবে পরপর 10টা বিষয় বলা হয়েছে। অতএব আজকে আমরা তাদের ঘৃণা করে গালি দিয়ে বাড়ি থেকে তেড়ে দিতে পারি না। মনে রাখবেন, দাওয়াত হলো মহব্বত, দাওয়াত হলো প্রেম, দাওয়াত হলো ভালোবাসা, এবং আমি তাকে একমাত্র দিনের স্বার্থে ভালোবাসবো, দিনের লাইনে তাকে আনার চেষ্টা করব, এটা ভুলে গেলে চলবে না। মহান আল্লাহ রাব্বুল ইজ্জত কাফের, মুশরিক, বেঈমান, হিন্দু, জৈন, ব্রাহ্মণ, খ্রিস্টান সমস্তকে আল্লাহ ভালোবাসেন। এই ভালোবাসেন বলে তাদেরকে জমি জায়গা, বাড়ি ঘর, তাদের জ্ঞান, বিবেক, বুদ্ধি, তাদেরকে সম্পদ সব কিছু আল্লাহ দান করেছেন। অতএব ওই লোকটা যাতে জাহান্নামে না যায়, ওই লোকটা যাতে নরকে না যায়, ওই লোকটা যাতে তার জীবনটা ইহকাল পরকালে বরবাদ না হয়, এজন্য প্রত্যেকটি দায়ীকে তার জান এবং মাল নিয়ে ওই লোকটাকে সংশোধন করার জন্য আপনাকে উত্তম আচরণ করতে হবে, নম্র মেজাজ দেখাতে হবে, সুন্দর আচরণ করে তাকে ইসলামের জন্য ডেকে আনতে হবে, তার পিছনে পয়সা খরচ করতে পারবেন। একটা অমুসলমানকে দাওয়াতের জন্য কোরআন মাজিদের 9 নম্বর সূরা 60 নম্বর আয়াত সূরা তওবায় 8 শ্রেণী মানুষের জাকাতের হকদার, তার মধ্যে এক শ্রেণী অমুসলমান। আপনার যদি 80,000 টাকা জাকাত হয়, 10,000 টাকা তাদের হক আছে, তাদের পিছনে আপনাকে খরচ করতে হবে, এটি হলো দাওয়াত। অতএব একজন অমুসলিম তাদেরকে মহব্বতের সঙ্গে প্রোগ্রাম করা, তাদের কাছে যাওয়া, এবং ইসলাম এইভাবে একটা সুশৃঙ্খল ভ্রাতৃত্বতার বাঁধন দিয়েছে যাতে কোটি কোটি মানুষ ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছে। মনে রাখবেন, এই আন্দোলনের মাধ্যম দিয়ে একটা দূর নয়, এই বীরভূম জেলাতে আমাদের দাদুরা গল্প করতেন, একটা মঞ্চে একজন মৌলানা সাহেব আতাউল্লাহ নামে তিনি মঞ্চে বক্তব্য রাখছিলেন গভীর রাত্রে, শীতের দিনে। একই রাত্রে বক্তব্য রাখতে রাখতে প্রথম মানুষ শুনছিল, তারপরে মানুষের চোখ দিয়ে একেবারে জল জল করে পানি আসছিল, তারপরে হিউরে হিউরে ক্রন্দন, এমন একটি অবস্থা, বাচ্চা ছেলের মতো সমস্ত মানুষ কাঁদতে কাঁদতে একই মঞ্চে 13,000 লোক তাদের মত চেঞ্জ করে সহি আকীদায় ফিরে এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরা আলেম, তাদের দিনের দাওয়াতের মানসিকতা ছিল, কিন্তু আজকের জুম্মা, আজকের খুতবা, আজকের দিন, আজকের মসজিদ, আজকের মাদ্রাসা, এগুলো আমাদের জীবিকার মাধ্যম, নাম পিপাসার মাধ্যম, নিজেকে হাইলাইট করার মাধ্যম, নিজেদের খ্যাতি যশ বাড়ানোর মাধ্যম হওয়ার কারণে আজকে দাওয়াতের কাজ স্তব্ধ হয়ে আছে, নিজের নিজের জায়গায় দাওয়াতটা দাঁড়িয়ে আছে। সেজন্য প্রতিটি আলেমের কাছে আমি অনুরোধ করব, এটা আল্লাহর বড়ই রহমত। আল্লাহ আপনাকে ভালোবেসে একটা বড় জায়গার দায়িত্ব দিয়েছেন, একটা মঞ্চের বলার সুযোগ দিয়েছে, একটা মাদ্রাসার শিক্ষকতার তৌফিক আল্লাহ আপনাকে দান করেছে, এটাকে কাজে লাগাতে হবে। দাওয়াতের মাধ্যম দিয়ে মানুষের চরিত্রের পরিবর্তন করে, মগজ ধুলাই করে একমাত্র কোরআনমুখী পথে পরিচালিত করার দায়িত্ব সারা জীবনের জন্য আপনাকে নিতে হবে। এটাই দাওয়াত। এর মাধ্যম দিয়ে আপনি মানুষকে কনভিন্স করবেন, আপনি এর মাধ্যমে ডাকবেন। মনে
রাখবেন, পৃথিবীতে যত মতাদর্শ আছে কোনো মতাদর্শ একেবারে কোনোটাই গ্রহণীয় নয়, একমাত্র ওহী হলো মতাদর্শ। এই ওহীর মাধ্যম দিয়ে পৃথিবীতে সহি জিনিস যুগে যুগে কালে কালে নবী রসুলরা প্রতিষ্ঠা করেছিলেন। অমায়ন্তকা আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। নবী রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ইচ্ছায় কিছু বলেন না, তিনি তাই বলেন যা ওহীর মাধ্যম দিয়ে তিনি প্রাপ্ত হয়েছেন। অতএব একমাত্র ওহীকেই আমাদের সমাজে বাস্তবে রূপদান করতে হবে। আমি এর পরে একটি কথা বলবো, মনে হচ্ছে যেন এই কথাটা নতুন, আসলে কথাটা একটু ভাবলে নতুন নয়, যুগে যুগে কালে কালে ছিল। প্রেম, ভালোবাসা, সৌহার্দ্যতা যত যা আছে এগুলো সবই মিথ্যা, একটারও কোনো বাস্তব নাই। একজন স্ত্রী বলেন, ও তুমি আমার স্বামী, তুমি ছাড়া আমি একটা মুহূর্ত যেন বাঁচবো না, এজন্য তুমি একদিন যদি রাত্রে না থাকো সারা রাত আমার ঘুম হয় না। এগুলো সব ম্যাকি, এগুলো সব মিথ্যা, এর কোনো বাস্তবতা নাই। ওই স্ত্রীটা বলে কি করে, যার স্বামী রোড অ্যাক্সিডেন্ট মারা গেল 6 মাস পরে বহাল স্বামীর নামই মনে করে না, স্বামীর কথাই সে ভাবে না, তাহলে এটা ধোঁকা, এতে কোনো বাস্তবতা নাই। একজন মা তার সন্তানকে ছাড়া বাঁচতে পারে না, এটাও ধোঁকা। এই ভালোবাসার কোনো দাম নেই। তবে কি দাম নেই? আসলে পৃথিবীর এই সুন্দর সৃষ্টি বৈচিত্র্যকে ধরে রাখার জন্য বাচ্চাদের মহব্বত করবে বাপ, স্বামী বা স্বামীর মহব্বত করবে স্ত্রী, স্ত্রী মহব্বত করে স্বামী, এটা এই বংশগত ধারাবাহিকভাবে ধরে রাখার জন্য। কিন্তু এই মহব্বত, এই প্রেম আর ভালোবাসা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য হয় তাহলে আল্লাহ প্রতিদান দেবেন। মহান প্রভু আল্লাহ বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। হে নবী, পৃথিবীর মানুষকে আপনি বলে দেন তারা যদি প্রেম আর ভালোবাসা চায় আল্লাহ, তাহলে তারা যেন আপনার অনুসরণ করে, আপনাকে মহব্বত করে। যদি আপনার প্রতি মহব্বত আর ভালোবাসা, আপনার ইতাআত আর অনুসরণ করে, তাহলে আল্লাহ রাব্বুল ইজ্জত তাদের গুনাহকে ক্ষমা করবে এবং তাদেরকে জান্নাতে পরিচালিত করবে। অতএব পৃথিবীতে যত ভালোবাসা, প্রেম যা কিছু আছে এইগুলোর মধ্যে যদি আল্লাহকে খুশি করার জন্য ইরহামু মান ফিল আরদ ইয়ারহামকুম মান ফিস সামা, জমিনে যারা আছে তোমরা তাদের উপরে মহব্বত করো, ভালোবাসো আল্লাহর সন্তুষ্টির জন্য, তাহলে আল্লাহ রাব্বুল ইজ্জত তোমাকে ভালোবাসে। তার মানে আমি আমার স্ত্রীকে ভালোবাসি আল্লাহকে খুশি করার জন্য, আমার বাচ্চাকে ভালোবাসি আল্লাহকে খুশি করার জন্য। আর আপনি যদি সত্যি আল্লাহর সন্তানকে যদি আল্লাহর জন্য খুশি, আল্লাহকে খুশি করার জন্য যদি ভালোবাসেন, তাহলে আপনি আপনার সন্তানের চরিত্রে পরিবর্তন করেন। ওই ছেলেটি গান বাজনা, নোবেল নাটকে মানে লিপ্ত হয়ে আছে, ওই সংশোধন করে চরিত্রটাকে সংশোধন করে ছেলেটিকে উত্তম ও সৎ চরিত্রবান বানান। বহুদিন আগে হাফেজ আইনুল বারী স্যার একটি মঞ্চে বলেছিলেন, যদি তোমরা বর্তমান এই পশ্চিমবঙ্গের সিলেবাস অনুযায়ী একটা বাচ্চাকে মাধ্যমিক পাস করাও, সে যদি মসজিদে না যায় 50% বেঈমান তৈরি হয়। ওই বাচ্চাটা যখন উচ্চ মাধ্যমিক পাস করে, যদি তাকে ইসলামের সঙ্গে কোনো সম্পর্ক না হয়, আলেম ওলামা জমাতের সঙ্গে সম্পর্ক না হয়, 70% বেঈমান তৈরি হয়। ওই ছেলেটি যখন MA পাস করে, তারপরে যদি তার ইসলামের সঙ্গে কোনো সম্পর্ক না থাকে, 100% বেঈমান তৈরি হবে। আর এটি প্রমাণ হবে তখন যেদিন ওর হাতে ক্ষমতা আসবে, পাওয়ার আসবে, সম্মান আসবে। ও যখন একটা IPS অফিসার হলো, কিংবা একজন পুলিশ অফিসার হলো, কিংবা সে একটা হাই স্কুলের মাস্টার হলো, কিংবা একটা বড় ব্যবসায়ী, সে কোটি কোটি টাকা পেল, তখন ওর চরিত্রে প্রমাণ পাবে যে কত বড় বেঈমান, ওই ইসলামের শত্রু, দিনের কোনো কাজ করে না, ইসলামের সঙ্গে কোনো সম্পর্ক নাই। আর আজকে তার বড় প্রমাণ আপনারা সবাই দেখতে পান। গোধরায় দাঙ্গা, মুজফ্ফরনগর বিরাটে দাঙ্গা, আসামে দাঙ্গা, এত মুসলমানদের IPS ইঞ্জিনিয়ার, ডাক্তার, প্রফেসর, লেকচারার থাকার পরও একটাও IPS কে দেখলাম না এর বিরুদ্ধে কোনো আন্দোলন করেছে। ফিলিস্তিনিরা এত অত্যাচারের শিকার হলো, তাদের জন্য না তারা দোয়া করেছে, আর না কেউ 20-10 লাখ টাকা দান করেছে। তারা কোটি কোটি টাকার মালিক, কখনো তারা জাতির জন্য এত বিপর্যয়। আজকে আসিফা, আজকে একাধিক মানুষকে গোহত্যার নামে, মাংস রাখার অপরাধে পিটিয়ে হত্যা করা হয়, কিন্তু মুসলিমদের মধ্যে এত IPS ডাক্তার, ইঞ্জিনিয়ার কেন তারা প্রতিবাদ করে না? এজন্য যে তারা বাচ্চা থেকে MA পাস করা, তারপরও যত পড়াশোনা করেছে, তাদের জাতির দরদ, সমাজের ব্যথা, ইসলাম সম্বন্ধের উপরে কোনো ধ্যান ধারণা, তাদের পিতামাতার শিক্ষা না দেওয়ার কারণে, ইসলাম বহির্ভূত তারা জীবনচরিত অভ্যস্ত হওয়ার কারণে জাতি মিল্লাতের বিপর্যস্ত অবস্থায় কোনো IPS ইঞ্জিনিয়ারকে আপনি পাশে পাবেন না। এটা বড় দুর্ভাগ্য। ঠিক তেমনই যে সমস্ত মুসলমানরা সমাজের দায়িত্বে আছে, যারা রাজনৈতিক নেতৃত্বে আছে, পঞ্চায়েতের মেম্বার থেকে পার্লামেন্টের সদস্য পর্যন্ত যত মানে নেতা আছে, MLA, MP, বিধায়ক, এদের চরিত্র একই রকম। এরাও আপনি দেখতে পাবেন যে এত মুসলিম মিল্লাতে এত কিছু হলেও তার পার্টি যা বলবে ও তাই করবে, তার বিরুদ্ধে তাদের কোনো বক্তব্য নাই। এতে ওদের কোনো দোষ নাই, দোষ আমাদের, যে আমরা আমাদের পরিবার, আমাদের অধীনস্থ সন্তান সন্ততিকে নিজেরা আমরা তৈরি করতে পারিনি। এটি শেখ হাফেজ আইনুল বারী সাহেব বলেছিলেন। মহান প্রভু আল্লাহর প্রিয় হাবিব বলেছেন যে তোমরা প্রত্যেকে দায়িত্বশীল, আলা কুল্লি রাইন, তোমরা প্রত্যেকে দায়িত্বশীল, আর তোমাদের অধীনস্থদের ব্যাপারে কাল কিয়ামতে তোমাদেরকে জিজ্ঞেস করা হবে। অতএব আপনার
সন্তান, আপনার বিবি, আপনার বাচ্চা, এরা আপনার। যদি প্রমাণ হয় আপনার গাফলাতিতে, আপনার দুর্বলতা, তারা বেঈমান হয়েছে, গান বাজনায় আসক্ত হয়েছে, অসামাজিক তৈরি হয়েছে এবং ইসলামিক চরিত্রের বহির্ভূত কুফরিয়াত, গান্ধী, মুসলিনী, হিটলার, কার্ল মার্কস, লেনিন, তাদের চিন্তাধারায় সে বড় হয়েছে, তাহলে কাল কিয়ামতের দিনে আপনি যত নামাজ পড়ুন, রোজা করুন, হজ করুন, যাকাত দেন, সব কিছু বরবাদ করে আপনাকে জাহান্নাম দেওয়া হবে। অতএব আসুন আমরা সঠিকভাবে এই দাওয়াতের সামনে দিকে এগিয়ে যাই। আমি এরপরে বলবো ভাই, দাওয়াত হলো এমন একটা জিনিস, এই দাওয়াত দিতে গিয়ে অনেক সমস্যা আছে। এই সমস্যাগুলো প্রতিটি মানুষকে সেবা করতে হবে। মনে রাখবেন, দাওয়াত জ্ঞান ছাড়া হয় না। পৃথিবী বিখ্যাত ইমাম, একজন বিখ্যাত আলেম ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ, তিনি ইহয়া উলুমুদ্দিন এক জায়গায় বলেছেন, জ্ঞান এমন একটা জিনিস যে জ্ঞান মানে এটা মনের একটা খোরাক। এই জ্ঞানটা তো বলতে গিয়ে একটা আলেমের পরিচয় তিনি বলেছেন। জ্ঞান, যে মানুষটা জ্ঞানী, এই জ্ঞানের চাবি হলো প্রশ্ন করা, এবং প্রশ্ন করলে মানুষ, 4 রকম মানুষ উপকৃত হয়। যিনি জ্ঞান শিখেছেন তিনি নিজে উপকৃত হন, যে জ্ঞান মোতাবেক তিনি আমল করেন। এই জ্ঞানীকে যে প্রশ্ন করেন, এই প্রশ্নটা হলো জ্ঞানের চাবি। এই তিনি যখন জ্ঞান সম্প্রসারণ করেন, একটা প্রশ্ন করলে জ্ঞানী মানুষ ফটফট করে তার উত্তরগুলো দেন। অতএব প্রশ্ন যিনি করেন এবং যারা শোনেন তারা উপকৃত হন। আর এই জ্ঞানীদেরকে যারা সাহায্য করেন জ্ঞানীর অবস্থার জন্য, এই জ্ঞানকে আরও সম্প্রসারিত হবে। আজকে যে জ্ঞানের জন্য এত বড় বড়, এটা হলো একটা বিশ্ব ভ্রাম্যমান ইউনিভার্সিটি। আজকে যে আপনারা জমা হয়েছেন, এটাকে বিশ্ব ভ্রাম্যমান ইউনিভার্সিটির সঙ্গে তুলনা করা যায়। এতক্ষণ পর্যন্ত যতজন বক্তব্য রেখেছেন, আরও যারা বক্তব্য রাখবেন, আজকের এই ভ্রাম্যমান ইউনিভার্সিটি তারা লেকচারার, তারা আপনাদের সামনে অর্জিত রাত জেগে মেহনত করে লেখাপড়া করে তাদের জ্ঞানকে আপনাদের সামনে উপস্থাপন করছেন। এটাকে সঠিকভাবে নেবেন আর সেই মোতাবেক আমল চেষ্টা করবেন। ইমাম গাজ্জালী বললেন, যতজন শুনবে, এর জন্য যারা ব্যবস্থাপনা করেছেন, আজকে যারা এর খরচ করেছেন, অক্লান্ত মেহনত করেছেন, লাইট, ফ্যান, প্যান্ডেল, মাইকের ব্যবস্থা করেছেন, কয়েকদিন ধরে রাত আর দিন মেহনত করেছেন, এই আপনারা উপকৃত হবেন। এই 4 রকমের মানুষ উপকৃত হয়। মনে রাখবেন, আজকের এই দাওয়াতের জন্য জ্ঞান সবচেয়ে বেশি প্রয়োজন। জ্ঞান যদি না থাকে কি করে আপনি দাওয়াত দেবেন? সেজন্য প্রথমে তালাবুল ইলম ফরিজতুন আলা কুল্লি মুসলিম, বিদ্যা অর্জন করা প্রতিটি মানুষের জন্য অপরিহার্য। সেই জ্ঞান ন্যূনতম, যেটা জীবন ব্যবস্থার জন্য। আপনি ব্যবসা করতে জানেন, তার জ্ঞান অর্জন করেছেন। আপনি চাষ করতে শিখেছেন, তার জন্য কীটনাশক, মেডিসিন, কোন মৌসুমে কোন বীজ বপন করতে হবে, কখন তার নিরণ গোসল করতে হবে, এই বিষয়ে যেমন আপনি জ্ঞান অর্জন করেছেন, ঠিক একইভাবে আপনার ন্যূনতম নামাজ, রোজা, হজ, যাকাত কিভাবে কবুল হবে, কোনটা কবুল হবে না, এর খারাপই কি, এর ভালোই কি, এই ন্যূনতম জ্ঞান আপনাকে অর্জন করতে হবে। মনে রাখবেন, শুধু পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম মিলে এ পর্যন্ত শুধু আমরা মুসলমান 19 কোটিরও বেশি মুসলমান বাস করি, এবং এই 19 কোটি মুসলমানের জন্য এ পর্যন্ত প্রায় 3,500 বাংলাতে কোরআনের তর্জমা আপনার সামনে আছে। এরপর যদি বলেন কোরআনের তর্জমা জানি না, তাহলে আপনার থেকে ব্যর্থ আর হতভাগ্য আর কেউ নেই। এবং নামাজ, রোজা, হজ, যাকাতের উপরে কোটি কোটি বই আপনার সামনে আছে। এরপরও যদি বলেন যে আমি নামাজ জানি না, হজ জানি না, এর থেকে দুর্ভাগ্য আর কিছু হতে পারে না। সেজন্য আমি বলছিলাম, মিডিয়াকে কাজে লাগান। মিডিয়ায় অনেক দামি দামি বক্তা আছে, তাদের বিশুদ্ধ কোরআন হাদিসের আলোচনা শুনুন, বাচ্চাদেরকে শুনতে দেন, ছেলে মেয়েদের গান বাজনা থেকে দূরে রাখেন। কারণ এই গান বাজনা কাল কিয়ামতের দিনে আপনাকে জাহান্নাম নিয়ে যাবে। কোরআনে 31 নম্বর সূরায় 5-6 নম্বর আয়াতে মহান প্রভু আল্লাহ বলেছে, আমিনান নাসে মাইয়াস্তারি লাহুল হাদিস লিয়াদিল্লান সাবিল বিগরি ইলম ওয়া ইয়াত্তাখিযা হুজুয়া উলাইকা আযাবুম মুহিন। মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা নিজের মনোরঞ্জনের জন্য, আত্মতৃপ্তির জন্য গান বাজনা, নভেল, নাটক, এই সমস্ত জিনিসকে সে ক্রয় করে নিজেরাও পথভ্রষ্ট হয়, আর পাড়ার প্রতিবেশীকেও তারা পথভ্রষ্ট করে। এই সমস্ত লোক এত দিল তাদের শক্ত হয়ে গেছে, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়াকাল হিজারা, তাদের পাথরের মতো শক্ত, আর আসাদ্দ কাসওয়া, কিংবা পাথরের থেকেও বেশি শক্ত হয়ে গেছে। কেন? যে তাদের সামনে ওয়াইজা তুতলা আলাইহা আয়াতুনা, আমার যখন এই আয়াতকে একটা একটা করে তুলে ধরা হয়, তাদের সামনে যখন উপস্থাপন করা হয়, তাদের সামনে যখন ব্যাখ্যা করা হয়, বলা হয় এগুলো জাহান্নামের কাজ, এটা নোংরা, এটা গর্হিত, আল্লাহ মুস্তাকবিরান, তখন তারা এটা তর্ক বিতর্ক শুরু করে। কাল্লাম ইয়াসমাহা কান্না ফি উজানি ওয়াকরা ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, এরা যখন শুনতে পায় না, ভুবা এবং বধির হয়ে যায়। হে নবী, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, কঠিন আযাবের সংবাদ এই পাপিষ্ঠ গান বাজনা লোকেদেরকে শোনান। অতএব এই গান বাজনা, নভেল, নাটক থেকে আপনি সতর্ক থাকুন। আপনার পরিবার, আপনার বিবি বাচ্চাকে আপনি সতর্ক রাখুন। মোবাইলের মাধ্যমে গভীর রাত
পর্যন্ত যাচ্ছেন, এটা বদ অভ্যাস। আমি জামিয়াতের মাধ্যম দিয়ে আরেকটি বার্তা দিব, মনে রাখবেন সহিহ মুসলিম শরীফে একটি হাদিস রয়েছে, মহান প্রভু আল্লাহ রাব্বুল ইজ্জত জমিনের প্রথম আসমানে তিনি নেমে এসে চিৎকার করে ডাকেন। অতএব এই চিৎকার করে তিনি ডাকেন যে কে আছো, আমার বান্দা আমার কাছে চাও আমি তোমাকে দেব, আমার কাছে মাপ চাও আমি তোমাকে ক্ষমা করব, আমার কাছে তোমরা চাও আমি তোমাকে দেব। অতএব এই গভীর রাত্রে এই নামাজ, তাহাজ্জুদের নামাজ, যাদের বয়স 40 পার হয়েছে, 45-46 পার হয়েছে, আপনারা এশার নামাজ পড়ে ঘুমিয়ে যান এবং তাড়াতাড়ি ঘুমিয়ে এই তাহাজ্জুদের নামাজের চেষ্টা করেন। দেখবেন যে আপনার ইহকাল পরকালে নিরাপত্তা আছে, মনের মধ্যে একটা প্রশান্তি পাবেন, সন্তান সন্ততি আপনার ভালো হবে। ফজরের নামাজে পড়ে ঘুমানো অত্যন্ত গর্হিত একটি কাজ। বাচ্চাদেরকে ওঠান, কোরআন পড়ান এবং কোরআনের তর্জমা তাফসীর শেখাবার চেষ্টা করেন। বাংলাতে তর্জমা সমস্ত, এমনকি জামিয়াত আহলে হাদিসের মাধ্যম দিয়ে প্রতিটি মসজিদে সৌদি আরব থেকে বিখ্যাত 2টি খণ্ডে এই তর্জমা আপনাদের সামনে পৌঁছে দেওয়া হয়েছে। প্রতিটি মসজিদে মসজিদে আপনারা মসজিদ থেকে মানে তেলাওয়াত ওখানে শোনেন, মসজিদে তালিমের ব্যবস্থা করেন এবং প্রত্যেকটি বাড়িতে ন্যূনতম জীবনযাপনের বই পুস্তক আপনারা চেষ্টা করেন নিয়ে আসার জন্য। এবার বলবো যে আজকের এই সমাজে ভ্রাতৃতার জন্য কঠিন আর রুষ্ট মেজাজে দাওয়াত হয় না। মহান প্রভু আল্লাহর প্রিয় হাবিব এমনভাবে দাওয়াত দিয়েছেন ইহুদি খ্রিস্টান তাদের কাছেও, এবং এই দাওয়াত দিতে গিয়ে হানাফি, বেরেলি, দেওবান, আহলে হাদিসের মাসলা মাসাইল নিয়ে জুম্মায় খুতবায় মঞ্চে জামিয়াত আহলে হাদিসের কোনো কর্মী কখনো আলোচনা করবেন না। কেন? যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশা ইহুদি খ্রিস্টানদের আদর্শ, তাদের মতাদর্শ, তাদের বুত পূজা, তাদের আরও কিছু সম্বন্ধে ওইভাবে জোর দিয়ে কোনো কথা বলেননি। আমি কে, আমার দাওয়াত কি, আমার অবস্থা কি, আমি কেন তোমাদের কাছে এসেছি, এবং এই বিষয়গুলো তিনি বলেছিলেন। এজন্য তিনি হচ্ছেন শাহেদা, মুবাশশিরা, নাযিরা, তিনি সাক্ষ্যদাতা এবং তিনি সুসংবাদদাতা এবং তিনি ভীতি প্রদর্শনকারী। ইন্নামান্তা নাযির, হে নবী আপনি সতর্ককারী, মানুষকে আপনি বাশশির, সুসংবাদ জানান জান্নাতে, এবং আপনি তাদেরকে সতর্ক করুন কঠিন জাহান্নাম থেকে। ফাবিমা রাহমাতি মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান কালিজান কালমান ফাজ্জু মিন হাওলিক, হে নবী আপনি আপনার রবের পক্ষ থেকে দয়া করে আল্লাহ রাব্বুল ইজ্জত আপনাকে নরম মেজাজের, মিশ্র ভাষা এবং উত্তম চরিত্রের অধিকারী বানিয়েছেন, যার মাধ্যম দিয়ে আপনি মানুষকে কনভিন্স করেন, মানুষকে দিনের জন্য ডাকেন, মানুষের কাছে মুবাল্লিগ হয়ে আপনি দাওয়াতের কাজ করেন। আপনি যদি চড়া মেজাজের হতেন, কড়া ভাষার হতেন, লান ফাজ্জু মিন হাওলিক, তাহলে মানুষ আপনার থেকে পালিয়ে যেত। এজন্য প্রত্যেকটি জামিয়াতের কর্মীকে আজকের এই জামিয়াতের কনফারেন্সে আমি এই বার্তা দিতে চাই, মসজিদ, মাদ্রাসা, জুম্মা, খুতবা, সেমিনারে কখনো কোনো মাযহাবের বিরুদ্ধে আপনাকে কোনো কথা বলার দরকার নাই। এই চাঞ্চল্যকর তথ্য মাথায় গিজগিজ করে ঘুরছে। আজ 1 সপ্তাহ আগে আমি দক্ষিণ 24 পরগনায় একটি জালসা করলাম, আলহামদুলিল্লাহ সেই এলাকায় কখনো যাওয়ার কথা স্বপ্নে ভাবিনি। সেখানে একজন বিখ্যাত পীর সাহেব আমার পরে বক্তব্য রাখলেন। তিনি বললেন, ভাই আমি শুধু আহলে হাদিস হওয়ার কারণে আমার জালসার ডেট বন্ধ হয়েছে, এক রাতে 3টে-4টে করে আমি জালসা করতাম। এখন আমি চেঞ্জ হয়েছে একটা পীর সাহেব, তার সঙ্গে ওই এলাকার 1000 যুবক নতুন করে চেঞ্জ হয়েছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মহান প্রভু আল্লাহ রাব্বুল ইজ্জত আজকে আমি এই এলাকায় দেখেছি একাধিক জায়গা থেকে আমাকে ফোন করেন, আমার এলাকায় বিখ্যাত যেটা আপনারা শুনেছেন 50 জন যুবক চেঞ্জ হয়েছে। আমি জানি না, মনে হয় আজকের মঞ্চে 2-4 জন আসার কথা ছিল, পাথরচাপুরি থেকে ফুরফুরা, এবং সেখানে 4 জন পীর সাহেব তারাও চেঞ্জ হয়েছে। বড় কুষ্টিগুড়ি 10 জন যুবক তারাও চেঞ্জ হয়েছে। আমি কারো কাছে আমাদের জোর জবরদস্তি কিছু নাই, শুধু দাওয়াতের কাজ করবেন এবং দেখবেন দলের দল মানুষ চেঞ্জ হচ্ছে। কিছুদিন আগে আপনার হাওড়ায় উলবেড়িয়ার একটা জায়গায় গোটা গ্রাম চেঞ্জ হয়েছে। ইমাম সাহেব নিজে প্রথম চেঞ্জ হয়ে গোটা গ্রাম একই সঙ্গে চেঞ্জ হয়েছে। আমরা তাদেরকে খুশি হয়ে 50,000 টাকা পয়সা এখানে দিয়েছি। এবং এই দাওয়াতের কাজ করবেন, কাউকে গালিগালাজের কোনো দরকার নেই, কারো মশলা নিয়ে কিছু বলার দরকার নেই। আপনি শুধুমাত্র সহিহ হাদিস, বিশুদ্ধ কোরআন এবং তার তর্জমা, এবং আপনি মানুষের সামনে রসুলের তারিকা অনুযায়ী দাওয়াত দেন, দলে দল মানুষ চেঞ্জ হবে। কোনো মানুষ তাদেরকে ধরে রাখতে পারবে না, কারণ প্রতিটি মানুষ চায় আমি জান্নাতে যাব, প্রতিটি মানুষ চায় আমার ইবাদত মহান প্রভু আল্লাহর কাছে গ্রহণীয় হোক। আপনি শুধু মানুষকে বুঝাবেন যে আপনাকে অন্য কোনো মানুষের কাছে যাওয়ার দরকার নেই, আপনার ইমামের কাছে যাওয়ার দরকার নেই। ওয়াইদা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব, মানুষ প্রশ্ন করে আমি আল্লাহ কোথায় আছি, হে নবী আপনি বলে দেন আমি সবচেয়ে নিকট আছি। উজিবু দাওয়াতি দাইজা দান, যখন তারা দোয়া করে, যখন আমার কাছে চায় আমি তখন তাদেরকে দিই। ফালিয়াস্তাজিবু লি ওয়ালিউমিনু বিল আলামিন, শুধু অতএব তাদের উচিত আমার কাছে যেন চায়, আমি তাদের সবচেয়ে নিকট আছি। অতএব যে মানুষটা মারা গেছে সে কত দূরে আমি জানি না, সে আমার কথা শুনতে পায় কিনা জানি না, তার কবরের কাছে যাওয়ার কোনো দরকার নেই। যে লোকটা মারা গেছে তার নাম শুনে তার কাছে যাওয়ার দরকার নেই। মহান প্রভু আল্লাহ বলছে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, আল্লাহ সেই যিনি সদাই কায়েম দায়েম প্রতিষ্ঠিত, চিরঞ্জীব, চিরদিন জীবিত আছেন, ছিলেন, থাকবেন। অতএব আর সেই মহান আল্লাহ লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, যাকে নিদ্রা এবং তন্দ্রা স্পর্শ করে না, যিনি আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, যিনি
মনের খবর উপলব্ধি করতে পারেন। আল্লাহ যে মহান প্রভু আল্লাহ খাবীরুম বিমা তা'মালুন, প্রত্যেকটি বান্দা যা করে তিনি খবর রাখেন। অতএব সেই মহান আল্লাহর কাছে আপনি আপনার চাওয়া, আপনার পাওয়া, আপনার অভিযোগ সব কিছু মহান আল্লাহর কাছে উপস্থাপন করুন, মহান আল্লাহ শুনবে। এটাই আপনার দাওয়াত। অতএব এই দাওয়াতের মাধ্যম দিয়ে আপনাকে পরিবর্তনের চেষ্টা করতে হবে। মনে রাখবেন, এই ভারতবর্ষের বুকে একটি প্রত্যন্ত বিদাতি ঘরে জন্ম হয়েছিল আল্লামা নাজির হোসেন দেহলভী রহমতুল্লাহ আলাইহ। তিনি দিল্লিতে পড়াশোনা করতে গিয়ে সেখানে তার মত চেঞ্জ করেন এবং সেখানে গিয়ে সাইকুল হাদিস হন। একাধারে 60 বছরের বেশি তিনি বুখারীর দাস দেন। নাই নাই করে 80,000 ছাত্র সেখানে তিনি বুখারী পড়িয়েছেন। আর সারা পৃথিবীর এমন কোনো বিশ্ব ইউনিভার্সিটি ছিল না যেখানে তার কোনো ছাত্র ছিল না। মিশর, কর্ডোবা সহ পৃথিবীর বিভিন্ন প্রান্তে তার ছাত্র। আল্লাহ রাব্বুল ইজ্জত তাকে এমন কবুল করেছিলেন, তার জবান এত মিষ্টি ছিল, বক্তব্য তার এত সুন্দর ছিল। শুধু ভারতের মাটিতে নয়, নাই নাই করে 80 লাখ মানুষ তার হাতে মত চেঞ্জ করে আজকে ভারতবর্ষের বুকে প্রায় 6.25 কোটি আমরা আহলে হাদিস বাস করি। জোরে বলেন আলহামদুলিল্লাহ। অতএব আমি আপনাদের কাছে বলবো, এই জামিয়াত, এই মসজিদ মাদ্রাসা এবং আপনি জামিয়াতে আহলে হাদিসের একজন দাবিদার হয়ে যদি দাওয়াতের কাজ বন্ধ করেন, দাওয়াতের কাজ স্তব্ধ করে দেন, সন্তান সন্ততি পরিবারের কাছে দাওয়াত যদি বন্ধ করে দেন, কাল কিয়ামতের দিনে আপনাকে কৈফিয়ত দিতে হবে। আপনি একজন কনভেনার, আপনি একজন দায়ী, আপনি একজন মোবাল্লেগ। প্রত্যেকটি মসজিদের ইমামই আমাদের মোবাল্লেগ। মনে রাখবেন, এই মঞ্চে আমি একটু আগেই বললাম, এইরকমই বাংলাদেশে আমি জলসা করতে গিয়ে একজন বিখ্যাত আলেম, যিনি আমাদের পশ্চিমবঙ্গ জমিয়াতে দায়িত্বশীল ছিলেন, মৌলানা আবু তাহের সাহেব, একটা মঞ্চে প্রায় 600 মানুষের সামনে বক্তব্য রাখছিলেন। সেই মঞ্চে, সেই গ্রামে আমি একবার জলসা করেছি। তার ছোট ছেলেও আমার সঙ্গে ছিলেন জলসায়। আলহামদুলিল্লাহ, তিনি বলছেন যে এই জায়গাটা চেঞ্জ হয়েছে। তার আব্বা প্রথমে বক্তব্য শুরু করলেন, এই যে আপনারা যে ডেকেছেন, আপনি তো জানেন যে আমি আহলে হাদিস, তারপর আপনি কেন ডাকলেন? তারপরে তার মঞ্চে এই প্রকৃত সহি আদর্শ কি, এই একটার পর একটা বলতে বলতে সেদিনকার বক্তব্য তার এত জ্ঞানগর্ভ ছিল। এই বক্তব্য শুনতে শুনতে মানুষ একেবারে ডুকরে কাঁদতে কাঁদতে পিছন থেকে তাকে জড়িয়ে ধরল, মৌলানা আপনার বক্তব্য বন্ধ করেন, এখন আপনি আমাদেরকে আপনার হাতে বায়াত করান, আমরা আমাদের মত চেঞ্জ করবো। একই মঞ্চে প্রায় 6 থেকে 650 ব্যক্তি, তারা সবাই তাদের মত চেঞ্জ করে সহি আকীদায় ফিরে এসেছেন। অতএব প্রত্যেকটি বক্তা, ওয়াইজে, আলেম, জুম্মায়, খুতবায়, জলসায় যেখানে যেমন বক্তব্য রাখবেন, একমাত্র আল্লাহকে খুশি করার জন্য আপনি আপনার বক্তব্য রাখবেন। আন্দোলনমুখী। কিসের আন্দোলন করবেন? মানুষের ধ্যান ধারণার বিরুদ্ধে আন্দোলন করবেন, অন ইসলামিক কালচারের বিরুদ্ধে আন্দোলন করবেন, শরীয়ত বিরোধী কোনো কাজ দেখলে আন্দোলন করবেন, বেপরদা নির্লজ্জ বেহায়া কোনো পাড়া প্রতিবেশী হলে আন্দোলন করবেন। এই আন্দোলনমুখী ব্যবস্থায় আপনাকে জামিয়াত আহলে হাদিস যুগে যুগে ছিল। এবং একটু আগে আমার আগের যোগ্য বক্তা তারা প্রত্যেকে বলেছেন, এটা অন্যান্য কোনো আদর্শের মতো নয়, এটা হলো সালাফিবাদ, যেটা রসুল, সাহাবা, তাবা তাবেইনের যুগে যেমনটা ছিল সেই রকমই এই আদর্শ কিয়ামত পর্যন্ত থাকবে এবং একটা দল কিয়ামত পর্যন্ত সহি আকীদার উপরে থাকবে। অতএব আল্লাহর রহমত, আল্লাহর ইচ্ছায় আমরা সবাই সেই শহীদার আকীদার উপরে আছি। এজন্য সবাই জোরে বলে আলহামদুলিল্লাহ। ভাই, পরিশেষে আমি আপনাদের কাছে এইটুকু অনুরোধ করব, নিজের সন্তান, এই সন্তান যাতে বিভ্রান্ত না হয়, পথভ্রষ্ট না হয়, আপনি সেই সন্তানকে ইসলামিক তালিম দেন, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, লেকচারার তৈরি করেন। কিন্তু ও যেন বাপের জানাজা পড়াতে পারে, ও যেন খুতবা দিতে পারে, ও যেন আপনাকে আপনার গ্রামে সুদ মুক্ত, জিনা মুক্ত, ব্যভিচার মুক্ত একটা সমাজ গঠন করতে পারে। এইটা আপনি চেষ্টা করবেন প্রত্যেকটি জায়গা থেকে। এবং আমি এই জামিয়াতের একটু আগেই যে বক্তব্য বলছিলাম যে ভাই, প্রতিটি গ্রামে মকামি জমাত একটু স্ট্রং করেন। এই মকামি জমাতই মসজিদ চালাবে। এই মকামি জমাত রাজনীতির নামে আজকে দলাদলিতে গ্রামে আজকে ইনসাফ নেই, গ্রামের কোনো বিচার নেই, গ্রামের যারা গরিব দুঃখী অভাবী তাদের কোনো বিচার নেই। আজকে গ্রামগুলোতে গরিবরা চোখের অশ্রু মুছে দেওয়ার কেউ নেই। আজকে 100 দিনের পয়সা, রিজার্ভ, আবাসন, ইন্দিরাবাস, সরকারি সুযোগ সুবিধার পয়সা, রাজনৈতিক নেতাদের চরিত্রের এত বিপর্যয় হয়েছে, এরা কসাইয়ের মতো মানুষের কাছে পয়সা খায়। যেমন ডাক্তাররা পয়সা খায়, কোটি কোটি টাকা রিল্যাক্সের জীবন, তারপর একটা আদিবাসীর কাছে 2000 টাকা 10 দিন লিভারের কাজ করে খেটে নিয়েছে, ডাক্তারের কাছে দিল, রিপোর্ট করতে গিয়ে তার পয়সা করে নিল, ঔষধে দিল না। ঠিক এই রকমের রাজনৈতিক নেতা মুসলমানদের ঘরে। এমনকি এর আগেও বলেছি যে আমাদের বীরভূমের একটি জায়গায় একটা বুড়ি মেয়ে লোকের দরজায় ভিক্ষা করে, বিধবা, কেউ নেই, বলে এই যে তোকে একটা বাড়ি দেওয়া হবে, আগে 15,000 টাকা আমাকে দেয়, তারপর তোকে আমরা বাড়ি বানিয়ে দেবো। তাকে জিজ্ঞেস করালো, বলে হ্যাঁ বাড়ি একটা পেয়েছি, কিন্তু এই ভিখারি বাচ্চাদেরকে 3 মাস ধরে লোকের দরজায় এক মুঠো চাল, 2টো একটা করে টাকা নিয়ে 15,000 টাকা এই ভিখারির বেটা রাজনৈতিক নেতা এই ভিখারির বেটা থেকে দিয়েছে, তারপর ওরা আমার বাড়ি বানিয়ে দিয়েছে। কাল কিয়ামতের দিনে কি করে জবাব দেবেন যে মুসলমানটা আজকে যে পার্টিরই রাজনৈতিক নেতা হন না কেন, আজকে দুস্থ দরিদ্র অভাবীদের প্রতি আপনার ইনসাফ নেই? মহান আল্লাহ বলেছে, ইন্নাস সামা ওয়াল বাসার ওয়াল ফুয়াদা কুল্লু উলাইকা
মাসউলা, শ্রবণ, দৃষ্টি এবং অন্তর নিয়ে কাল কিয়ামতের দিনে তোমাকে জিজ্ঞেস করা হবে সারা জীবন তুমি কি ভেবেছো, কি তুমি দেখেছো এবং কোন পথে তুমি চলেছো। অতএব আমি প্রত্যেকটি রাজনৈতিক নেতাও যারা আছেন আমি তাদেরকে বলবো মোকামি জামাত থেকে আপনারা নিজের নিজের গ্রামে অনইসলামিক অরাজনৈতিক একটা সুন্দর একটা বিচার ব্যবস্থা কায়েম করেন এবং এই বিচার ব্যবস্থায় নিজেদের গ্রামের মধ্যে একটা ইনসাফ কায়েম করার চেষ্টা করুন। প্রতিটি গ্রামে মদে ভরপুর হয়ে মাতাল হয়ে আছে, মেয়েরা পর্যন্ত রাস্তাঘাটে মদ খাচ্ছে। এই মদের বিরুদ্ধে আপনাকে প্রোগ্রাম করতে হবে। শুধু পশ্চিমবঙ্গে একটা ধরনের 60 লক্ষ মুসলমান মেয়ে যারা দেহ ব্যবসা করে এবং তারা বিধবা জীবনযাপন করে। আপনার আমার উচিত ছিল আমাদের হাতে জাকাত, আমাদের হাতে ফিতরা, আমাদের হাতে কোরবানি, আমাদের হাতে ওয়াকফ সম্পদে কোটি কোটি টাকার ল্যান্ড জমি জায়গা থাকার পরও আমাদের আন্দোলন না থাকার কারণে আজকে ভুল পথে ব্যয় হয়। শুধু পশ্চিমবঙ্গে একটা দুটো নয়, অন্তত 6000 কোটি টাকা আমাদের জাকাতের পয়সা। অতএব সেই জাকাতকে মুসলিম মিল্লাতের জন্য যদি মাত্র 20% পর্যন্ত আমরা যদি ইউটিলাইজ করতাম, 20% যদি মুসলমানদের কাছে কাজ করতাম, তাহলে আজকে এই অসহায়ভাবে এই 60 লক্ষ মহিলাকে যৌন কর্মী দেহ ব্যবসা করতে হতো না। এটা আমাদের ব্যর্থতা। সেজন্য বলছিলাম যে আসেন কি করে আমরা এই সমাজে আমাদের মা বোনদেরকে ইজ্জত দিব। প্রত্যেকটি মানুষকে মনে রাখতে হবে একটা মহিলা তাদেরকে মহান প্রভু আল্লাহ রাব্বুল ইজ্জত ইনকামের জন্য পৃথিবীতে পাঠায়নি। এদেরকে 3টে জীবনে ভাগ করা হয়েছে। প্রথম জীবন তার বাপের কাছে থাকবে, দ্বিতীয় জীবন তার স্বামীর কাছে থাকবে, তৃতীয় জীবন সে বার্ধক্য অবস্থায় তার যোগ্য সন্তানের কাছে সে থাকবে এবং এই তার স্বামী, তার বাপ, তার সন্তান এরাই তার এটিএম। তার খাওয়া দাওয়া, তার সমস্ত দেখভাল, তার জীবনের ভরণ পোষণের সমস্ত দায়িত্বভার পুরুষদের কাছে অর্পণ করা হয়েছে। আর রিজাল কওমুন আলা নিসা, নারীদের উপর মহান প্রভু আল্লাহ প্রাধান্য দিয়েছেন পুরুষদেরকে। পুরুষ রাজনৈতিক ক্ষেত্রে রাজনীতি করবে, পুরুষ জিহাদের ময়দানে যুদ্ধ করবে, পুরুষ জমাতে যাবে, পুরুষ মাথার ঘাম পায়ে ফেলে ইনকাম করবে, এটা পুরুষের দায়িত্ব। মহিলারা বাড়ি থেকে হিরের টুকরো ভালো সন্তান তৈরি করবে, মহিলারা নিজের স্মরণকার হিফাজত করবে, মহিলারা তার স্বামীর সম্পদের হিফাজত করবে, মহিলা বেপরদা হবে না, নির্লজ্জ হবে না, বেহায়া হবে না। এটাও মোকামি জমাতের মাধ্যম দিয়ে নিজের নিজের সমাজে আজকে হু হু করে বেপরদা হচ্ছে। বাংলাদেশে একজন ব্যক্তি এখন বর্তমান সে বাংলাদেশের দায়িত্বে, মোহাম্মদ ইউনূস, একটি ইহুদি চক্রান্ত শুরু করে একটি নতুন প্ল্যান ও পরিকল্পনা দেয়। সেটা কি যে মেয়েদেরকে বাড়ি থেকে বার করো, স্বনির্ভর দল গঠন করো। ওরা জানে যে মেয়েদেরকে জোরে ধমক দিলে ভয়ে পেচ্ছাপ করে সে পয়সা শোধ দেবে, এজন্য বাড়ি থেকে বার করে স্বনির্ভরের নামে মহিলাদেরকে বেপরদা করে এবং বাইরে তারা বার করে দেয় দলের দল মহিলাদের গ্রুপ তৈরি করে এবং এই গ্রুপের সবচেয়ে সুন্দরী মেয়েটাকে এই গ্রুপের লিডার বানানো হয়। তারপরে তাদেরকে বলাৎকার করা হয়, বেশ্যাবৃত্তি করা হয়, বেপরদা নির্লজ্জ করা হয় এবং মুসলমানদেরকে একেবারে পথের ভিখারি বানানো হয়েছে। ইমানের দিক থেকে তাদেরকে দুর্বল করে মুশরিক, কাফের, মুনাফিক, বেঈমানে পরিবর্তন করা হয়েছে। আপনাদের কাছে দাওয়াতের আরেকটি বিষয় বলবো, এই যে পশ্চিমবঙ্গ রাজ্য লটারি, আপনি কি জানেন এই রাজ্য লটারিতে কত কোটি কোটি টাকার মাল বিক্রি হয় এবং এতে কতগুলো টাকা মুসলমানরা ব্যয় করে। আজকের এই প্রোগ্রামের জন্য 200 টাকা চাঁদা চাইলে আপনাকে দেয় না। আপনার পাশে এখানে ধুলিয়ান যে বাজার, এই বাজারে কিছুদিন আগেও, এই মাস 6-8 আগে একটি রিপোর্ট বার হয়েছে, প্রত্যেক দিন 3 কোটি টাকার লটারির টিকিট বিক্রি হয়, যার 85% পয়সা মুসলমানদের। এইরকমই বহরমপুর, এইরকমই কলকাতা, এইরকম যত ধুলিয়ানের মতো শহর, গড়ে 2 কোটি, 3 কোটি, 5 কোটি, 10 কোটি টাকা মুসলমানরা লটারির টিকিট কাটে নিজের ভাগ্যের পরিবর্তন। অথচ মহান প্রভু বলছে আনতাস্তাগফিরুল্লাহ জালিকা ফিসক, এই সময় ভাগ্য পরীক্ষা করা, এগুলো সব ফাঁসেকি কাজ, এ সমস্ত গর্হিত কাজ। আপনার দাওয়াত হবে মুসলমানদের পয়সা এইভাবে যাতে না খারাপ ভুল পথে না যায়। ওয়ালা তুবাজ্জির ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। মহান প্রভু আল্লাহ রাব্বুল ইজ্জত বলেছেন বাজে খরচ করো না, যারা ফালতু খরচ করে তারা সব শয়তানের বন্ধু। অতএব আপনার যাতে পয়সা ফজল খরচ না হয়, জামিয়াতের মাধ্যম দিয়ে, মোকামি জামাতের মাধ্যম দিয়ে আপনি সতর্ক করুন। যে মানুষটা বিড়ি খায়, আপনি কি জানেন জাহান্নামে যত রকম শাস্তি আছে 3টে উপাদান বিড়ির মধ্যে আছে? কখনো ভেবে দেখেছেন জাহান্নাম কিসের তৈরি? আগুনের তৈরি। অতএব আপনার বিড়িতে আগুন আছে। যে লোকটা নিজের জীবনে তার মুখে আগুন দিয়ে, অমুসলমানরা মারা গেলে তাদের মুখে আগুন দেওয়া হয়, এই মুসলমানগুলো কত বেয়াড়া, এখন থেকে তারা মুখে আগুন দিয়ে জাহান্নামের জন্য প্রস্তুতি নেয়, তারা মুখে আগুন দেয়। 2 নম্বর হলো জাহান্নামে প্রচুর পরিমাণে ধোঁয়া আছে, বিড়িতেও ধোঁয়া আছে। জাহান্নামে 2 নম্বর উপাদান, যত উপাদান আছে এই 2 নম্বর ধোঁয়া। জাহান্নামে এত বেশি ধোঁয়া হবে একজন আরেকজনে দেখতে পাবে না, কালো কুণ্ডুলি পাকানো ধোঁয়া। আজকে সেই বিড়ির মধ্যে ধোঁয়া, একটু জ্ঞান হয় না, একটু বিবেক হয় না যে আমি নিজের মুখে এই কলিজাকে, ফ্যাপসাকে পুড়িয়ে তাস টাস করছি, কি করে আমি এই গর্হিত কাজটাকে ব্যবহার করি। জাহান্নামের 3 নম্বর উপাদান হলো বিভৎস, জাহান্নামে পচা দুর্গন্ধ। একটা জাহান্নামী এত বড় হবে যার চামড়া হবে 42 হাত পর্যন্ত, মক্কা থেকে মদিনা পর্যন্ত একটা ঘাট থেকে একটা ঘাট। তারপরে সেই লোকটা জাহান্নামে পড়তে পড়তে তার ক্ষত, পুঁজ আর রক্তের দুর্গন্ধে এক বিভৎস গন্ধ। একটা বিড়িখোর তার মুখ থেকে এত বাজে গন্ধ হয়, তার বউকে জিজ্ঞেস করেন যে তার জীবনটা বরবাদ হয়েছে
শুধুমাত্র বিড়ি সিগারেট তামাক জর্দার জন্য। মহান প্রভু আল্লাহ বলেছেন কুল্লু মুশকিরিন হারাম, নিশাজাত দ্রব্য মাত্রই হারাম, ওয়াইন কাসির ওয়াইন কালিল, কম হোক আর বেশি হোক। অতএব এই সমাজে আমরা এই সমস্ত গর্হিত জিনিসগুলোকে দূরীভূত করব। আপনাদের যদি বদ অভ্যাস থাকে এখনই ত্যাগ করেন। কেউ একজন আলেম বলছিলেন যারা বিড়ি খায় তাদের জীবনে অনেক বড় বড় কয়েকটা লাভ হয়, তার মধ্যে একটি হলো যে বুড়ো মানুষ জীবনে বৃদ্ধ, একটা বিড়িখোর জীবনে বৃদ্ধ হবে না। আর এই এই বিড়িখোর জীবনে তার একটা আনন্দের খবর যে 2-3 বার 4 বার তার বিয়ে হবে। বিড়িখোরের বাড়িতে চোর আসে না। ব্যাখ্যায় তিনি বললেন যে লোকটা বিড়ি খায় তার ভিতরে লাংস এত দুর্বল হয়, তার কলিজাতে স্পট পড়ে যায়, যার কারণে সারা রাত ও খক করে কাছে চোর দেখছে তো লোকটা জেগেই আছে, তাহলে আর ওর বাড়িতে চুরি করে কি হবে, তাই সেই জন্য ওর বাড়িতে চোর আসে না। 2 নম্বর হলো এই লোকটা বুড়ো অবস্থায় যত বিড়িখোর যাদের গড় বয়স হচ্ছে মাত্র 52 থেকে 54 বছর, ও বুড়ো হওয়ার আগেই মারা যাবে, তো বুড়ো হবে কখন? সেজন্য এই বিড়িখোরের এটা 2 নম্বর লাভ। আর 3 নম্বর লাভ হচ্ছে একটা বিড়িখোর, একটা তামাক জর্দাখোর, তার বউ তার উপরে এত অতিষ্ঠ হয়, সম্ভ্রান্ত ঘরের মেয়ে হলে ওকে তালাক দিয়ে পালাবে, আর ওরও লাভ হবে, ঘুরিয়ে 3 বার 4 বার 6 বার করে তার বিয়ে করা হবে। এই 3টে লাভ একটা বিড়িখোরের। তো ভাই এই গর্হিত জিনিসগুলো আপনারা ত্যাগ করেন। মনে রাখবেন মহান প্রভু আল্লাহ বলেছে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি এবং তোমার পরিবার ভাই বোন জান্নাত থেকে বাঁচো, উদখুলু ফিস সিলমে কাফা, সম্পূর্ণরূপে ইসলামে প্রবেশ করো। এই পরিপূর্ণ ইসলামে আপনাকে প্রবেশ করতে হবে। এখন আপনি বাড়িতে একটা মশারি টাঙলেন, এই মশারির ভিতরে আপনাকে পরিপূর্ণ ঢুকতে হবে, কিন্তু আপনি একটা হাত বাইরে রেখেছেন কিংবা মাথা মুন্ডুটা বাইরে রেখেছেন, তো এই মশারিতে ঢুকে কী লাভ হলো? তা আপনি এই ইসলাম মশারির ভিতরে ঢোকার পরে যদি একটা হাত বাইরে রাখেন, ইহুদি খ্রিস্টানদের কাছে রাখেন, ওই ধর্মদ্রোহীদের কাছে রাখেন, কালমার্কস ল্যালিন এঞ্জেলের কাছে রাখেন, তাহলে আপনার ইসলামে কি কাজে লাগবে? এই জন্য মহান প্রভু বলেছেন যে তোমরা যদি ইসলামের কিছু অংশ মানো আর কিছু যদি বর্জন করো, এমন কাজ তোমরা করো আফা তোমের বেবাদিল কিতাব অর্থাৎ করোনা বিবাদ, তোমরা কিছু মানবে আর কিছু বর্জন করবে, এমন কাজ তোমরা যদি করো তাহলে তোমাদের ইবাদত সব কিছু বরবাদ হয়ে যাবে। সেজন্য পরিপূর্ণ ইসলামে প্রবেশ করব আমরা সবাই, এবং আমরা এই জমিয়তের কর্মী, এই জমিয়তকে চাঙ্গা করা, জমিয়তকে সুন্দর করা, দীর্ঘজীবী করা, জমিয়তকে সুশৃঙ্খলভাবে আমাদের পরবর্তী প্রজন্মের হাতে তুলে দিতে হবে। এই দায়িত্ব কাদের ভাই? এই দায়িত্ব কাদের? আমাদের দায়িত্ব। কাদের দায়িত্ব? আমাদের দায়িত্ব। সেই জন্য আমি পরিশেষে বলবো কি ভাই, আমরা সবাই এই জমিয়তের কর্মী হয়ে দিনের কাজ করবো ইনশাল্লাহ। এটা জোরে বলেন। ওগো আল্লাহ, গভীর রাত্রিতে তুমি সাক্ষ্য থাকো যে আজকে প্রতিটি ভাইয়ের কাছে আমি শেষ অনুরোধ, নিজের নিজের জায়গায় যদি মোকামি জমা না থাকে আমাদের সম্পাদক সাহেবের ফোন নম্বর নেবেন এবং তার কাছে হোয়াটসঅ্যাপে আপনারা জানতে চাইবেন 9434581947 তার মোবাইল নাম্বার। আপনারা এই নাম্বারে ফোন করে একটা ফর্ম নেবেন এবং নিজের জায়গায় প্রিন্ট আউট করে নিয়ে নিজের নিজের জায়গায় মোকামি জামাত কায়েম করবেন এবং নিজের নিজের এই মোকামি জামাত কায়েম করে হোয়াটসঅ্যাপে দেবেন। আর নিজের গ্রামে মক্তবকে চাঙ্গা, শিক্ষার গতিকে গতিশীল, গ্রামে অনইসলামিক প্রথাকে রোধ করা এবং যুব সমাজে ইসলামকে প্রচার করা, মহিলাদের বেপর্দা থেকে রোধ করা, প্রতি সপ্তাহে গাছের কাজ করা, এগুলো আমরা করব। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।